আর জি কর কাণ্ডে প্রভাবশালীর হাত। সামনে কোন প্রমাণ? এবার বড় পদক্ষেপ। কলকাতা হাইকোর্টের নির্দেশে জি কর কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। যদিও শুরু থেকেই সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা। এই মুহূর্তে দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে। জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে এবার সিবিআইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করতে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছেন তিলোত্তমার মা-বাবা। তাঁদের মেয়ের মৃত্যুর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন তাঁরা। একই সঙ্গে এই মামলায় রিটকার সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা। সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিলোত্তমার বাবা। কাণ্ডে প্রভাবশালীর বিরুদ্ধে মিলল প্রমাণ। তিলোত্তমার বাবা জানিয়েছেন, সুপ্রিম কোর্টে যিনি আমাদের আইনজীবী করুণা নন্দী, তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি। একই সাথে তিনি জানিয়েছেন, শিয়ালদহ আদালতে তাঁদের যে লিগ্যাল টিম রয়েছেন তাঁরাও যাচ্ছেন তাঁদের সঙ্গে। এছাড়া কয়েকজন সিনিয়র চিকিৎসক যাবেন তাঁদের সঙ্গে। নির্যাতিতার বাবার কথায়, মামলা যাতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করা হবে। পাশাপাশি তাঁরা দিল্লির সিজিও কমপ্লেক্সেও যাবেন বলে জানিয়েছেন। সেখানে গিয়ে তাঁরা সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে কথা বলে এখানকার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন। নির্যাতিতার মা জানিয়েছেন, তদন্তের অগ্রগতি কতদূর তা বুঝতে পারছি না। সেই কারণে জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে ইতিমধ্যেই ফাঁসির সাজা শুনিয়েছে কলকাতার শিয়ালদহ আদালত। তারপরেই সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করেছে সিবিআই। জানা যাচ্ছে, এবার তৈরি হচ্ছে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি